ননদের রান্না দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমিও আজকে রান্না করে ফেলেছি রসুন দিয়ে করলা ভাজি। আজকের এই রসুন দিয়ে করলার স্বাদটা কেমন হবে বলেন তো, কেমন মনে হচ্ছে? সম্পূর্ণটা ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবেন। আমিও আজকে করলাম তাই করলা ভাজিগুলো। আলু প্রথমে একটু ভেজে নিলাম, ভেজে এক সাইড করে রাখলাম, কড়াইটা যেহেতু বড়। পরে হচ্ছে আপনার করলাটাও হালকা করে ভেজে নিচ্ছি। করলাটা আমি একটু লবণ দিয়ে হালকা করে মেখে জল ঝরায় রাখছি। তারপরে হচ্ছে করলা এবং আলু ভাজিটা একসাথে মিক্সড করে ফেললাম। এটা একদম সহজ একটা রান্না। তারপরে হচ্ছে আমি তেলটা দিলাম, তেল গরম হওয়ার পরে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আপনার রসুনটা যখন লাল হবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এটাই হচ্ছে খুব সহজ একটা রান্না। ইচ্ছা করলে চিংড়ি মাছ দিতে পারেন। আমার চিংড়ি মাছ নিয়েছিলাম বাট আমার মনে নাই দিতে, যাই হোক বাদ গেল। এখানে এই দেখেন আমার ভাজিটা হয়ে গেল। এখন আগে তো করলা আর আলু ভাজি করে নিছি, এখন শুধু জাস্ট রসুন আর কাঁচামরিচটা ফোড়ন দিছি, একদম রান্না কমপ্লিট। এটা একটা দুর্দান্ত খাবার, একবার খেয়ে দেখবেন। যারা করলা পছন্দ করে না তারাও খেতে চাইবে। আর সাথে হচ্ছে আজকে রান্না করছিলাম একটু মুরগির মাংস, তাই আজকে আমাদের রাতের খাবার হচ্ছে মুরগির মাংস আর করলা ভাজি। কার কার পছন্দ অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আজকের মতো বিদায়।